ভালো নেই সিলেট শহর। চুরি, ছিনতাই আর মাদক কারবারিদের আবাসস্থল হয়ে উঠেছে পবিত্র এই নগরী। এই মুহূর্তে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে নিরাপত্তাটা কি? মানুষ কিভাবে এসে বাজার থেকে পশু কিনে বাড়ি পর্যন্ত যাবে? গত শুক্রবার র্যাব সদস্য ইমন আচার্যের মৃত্যু তাই প্রমাণ করে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন। তিনি প্রাণ দিয়ে প্রমাণ করে গেলেন মানুষের নিরাপত্তা কিভাবে র্যাব সদস্যরা দিয়ে থাকে। কিছুক্ষণ আগে র্যাব ৯-এর অধিনায়ক এক সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি এবং তার বাহিনী সিলেট শহর এবং সিলেট জেলার মানুষকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্ক রয়েছেন। এই জায়গাটা আপনি জেনে থাকবেন, এই বাপ্পি সে কিন্তু একজন মাদক ব্যবসায়ী সবসময় গুরুত্বপূর্ণ বা জনসমাগমগুলো এলাকায় কিন্তু তার পদচারণা ঘটে, ঠিক আছে। এবং ইমন আচার্য সে কোনো সরকারি কর্তব্যে ছিল না, সে ব্যক্তিগত কাজেই ছিল। এবং সে যখন ছিনতাইকারী দৌড়ে পালাচ্ছে এটাকে দেখে কিন্তু নিজের দায়িত্ববোধের অংশ থেকে অত্যন্ত সাহসিকতার সাথে সে কিন্তু জড়ায় ধরে, পরবর্তীতে দুর্ভাগ্যজনকভাবে সে ছুরিকাঘাতে মারা যায়। এবং যেহেতু এখানে অলরেডি পুলিশের টহল দল নিয়োজিত ছিল এবং তাদের ধাওয়া খেয়েই ওইখানে ছিনতাইকারীটা পালাচ্ছিল, তো সেই হিসাবে এখানে দায়িত্বের গাফিলতি আছে বলে আমি মনে করছি না। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাথে সমন্বয় করে, এবং তাদের কিন্তু ব্যাপক ড্রাইভ ছিল, সর্বমোট আপনারা জানেন প্রায় 238 জন, 250 কাছাকাছি কিন্তু এক রাতের ব্যবধানে তারা গ্রেফতার করেছে। আমাদেরও সদস্য তাদের সাথে একসাথে হয়ে যাতে আমরা সিলেটকে অ্যাটলিস্ট ঈদের আগে নগরবাসীকে আরেকটু নিরাপদভাবে উপস্থাপন করতে পারি, সেটা ছিল আমাদের প্রচেষ্টা। তবে এই বিশেষ ঘটনাটা আসলে বলতে গেলে কিছুটা দুর্ভাগ্যজনক, এবং আমি শুধুমাত্র এটাই বলতে পারি যে র্যাব সদস্যের এটা সর্বোচ্চ আত্মত্যাগ এবং সাহসিকতাপূর্ণ এবং অত্যন্ত বীরত্বের বিষয় যে একজন সাধারণ সৈনিক, সে কোনো অভিযানিক টিমের সদস্য না, সে সাদা পোশাকে নিরস্ত্র অবস্থায় একটা অপরাধ সংগঠনের বিষয় থেকে তার দায়িত্ববোধের অংশ থেকে পেশাদারিত্বের পরিচয় দিয়ে সে তাকে প্রতিহত করতে গিয়েছিল। র্যাব ৯ দাবি করেন আসছে ঈদের পর সিলেট শহর এবং মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সতর্ক রয়েছে। তিনি মনে করেন পর্যটকদের নিরাপত্তা দিতে র্যাব তাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিবে। মূলত সিলেট এবং মৌলভীবাজার এটা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এই যেই সব হোটেল বা রিসর্ট কিংবা এখানে পর্যটক সমাগমটা একটি নিত্যনৈমিত্তিক বিষয়, রেগুলার ঘটনা। সো এর প্রেক্ষাপটে কিন্তু আমরা রেগুলার কিছু অভিযান, বিশেষ অভিযান এবং রেড দিই। যদিও আমাদের এই রেডগুলো গোয়েন্দা তথ্যভিত্তিক, তবে এটার এখন ব্যাপকতা যেটা আসলে চলে যায়, আমরা চেষ্টা করছি কিন্তু যতটা পারা যায় এটা পুরোপুরি নির্মূল করার জন্য। সো এইটার জন্য আমাদের গোয়েন্দা নজরদারি সবসময় তৎপর রয়েছে। আশা করছি এই সব জায়গায় যেগুলিতে রেগুলার হয়, হটস্পট যে অংশগুলি আছে সেগুলিতে আমরা আরও বেশি, কিন্তু আমাদের কিন্তু ছুটির সংখ্যা খুবই সীমিত। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসাবে আমরা কিন্তু চেষ্টা করছি যে সর্বোচ্চ সতর্কতার সাথে যতটা পারা যায় এই জাতীয় অপরাধ থেকে আমরা যাতে যত পর্যটক তাদেরকেও নিরাপদে রাখতে পারি, এবং যারা এখানকার আমাদের এলাকাবাসী এই জাতীয় অপরাধে জড়ায় যাচ্ছে তাদেরকে যাতে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে পারি। র্যাব অধিনায়ক বলেন সাম্প্রতিক সময়ে যে সকল চুরি চিন্তাই ঘটছে সেগুলোই একটি বড় ঘটনা। তবে এইসব ঘটনার পর থেকে র্যাব ৯-এর বিভিন্ন অভিযানে বেশ কয়েকজন ছিনতাইকারী আটক হয়েছে। তারপরও তারা থেমে নেই, যে কোনো কিছুর বিনিময়ে হলেও নগরবাসীকে নিরাপত্তা দিবে র্যাব। আসলে প্রথমত আমি এই জিনিসটা বলতে চাই না যে অপরাধ প্রবণতা সিলেটে কম। এটা আসলে অপরাধ প্রবণতা বাংলাদেশের সব জায়গার মতো এখানেও অবশ্যই আছে, এখানে একটু অন্যভাবে আছে। এখানে ছিনতাইকারীর প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে, চুরির প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে। এবং যখন গত ঈদের সময়ে তখন 2টা পরপর ছিনতাইয়ের ঘটনার পরে আমরা কিন্তু সাঁড়াশি অভিযানে 9ই মার্চ আমরা 16 জনকে গ্রেফতার করি। পরবর্তীতে 2 মে প্রধানমন্ত্রী সমাবেশস্থলের কাছে যেই 10 জনকে ধরি, সেখানেও কিছু ব্লেড এবং দেশীয় অস্ত্রশস্ত্র পাওয়া যায়। সো এটা একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে সার্বিকভাবে আমাদের যে আর্থসামাজিক পরিস্থিতি এবং অপরাধ প্রবণতার চিত্রটা কিছুটা পরিবর্তিত হচ্ছে। যেমন নদীর চিত্র পরিবর্তন হয়, নদী ভাঙন হয়, নতুন চর জেগে ওঠে, একইভাবে সিলেটে আগে যেই জিনিসটা মানুষের মধ্যে আশঙ্কা বিরাজ করতো না, এখানে তাদের মধ্যে মাদকাসক্তির কারণে একটা অবশ্যই আমি মনে করি একটা বড় কারণ। এবং এর বাইরে আমাদের বিভিন্নভাবে এই বাইরের জনগণ, যেমন আমরা প্রধানমন্ত্রী সমাবেশস্থলের কাছে যেই 10 জনকে ধরেছি তাদের 9 জনই ছিল কিন্তু নারায়ণগঞ্জবাসী।
সো এখানে কিন্তু বাইরের থেকেও আসা বিভিন্ন লোকজন কিন্তু এখানে জড়িত হচ্ছে। এটা শুধুমাত্র সিলেটবাসীর ব্যাপারটা না, তবে এখানে আসলে যেহেতু মানুষের আর্থিক সক্ষমতা কিছুটা বেশি, কিছু বিদেশি প্রবাসী লোকজন এবং পর্যটকরা আসেন, সো তারা মনে করছে হয়তো এখানে ছিনতাইয়ের চেষ্টা চালালে এখানে অল্প সময় লাভবান হওয়া যাবে। এই জন্য হয়তো গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা বিবেচনায় এখানে তাদের এইটার প্রবণতা বাড়ছে। সো এই কারণে এইটা আমাদের উপর দায়িত্ববোধের অংশ চলে আসে, আমরা যাতে আমাদের সর্বোচ্চ এফোর্টটা দেই। তবে এইটা আমি পার্সোনালি স্বীকার করতে চাচ্ছি না যে সিলেটে অপরাধ প্রবণতা কম। র্যাব বলছে তারা নিরাপত্তা দিবে, তাহলে অন্যান্য বাহিনীরা কি করবে? এক কথায় সিলেট শহরের এবং জেলার মানুষের একটাই দাবি, পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী সবাই যাতে মানুষকে নিরাপদ করতে তাদের সর্বোচ্চটুকু দেয়, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। হুসাইন আহমেদ সুজাদ, ৭১ সিলেট।